মাটি ফেলে উঁচু করুক, বা তারা যখন ধান চাষ করছে আল করুক, আলগুলোকে একটু চওড়া করুক। তার মধ্যেও কিন্তু তারা এই অল্প এরিয়ায় এই শাক চাষ করলে তারা কিন্তু উৎপাদন করে আর্থিক দিক দিয়ে। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। মাচার মধ্যে বর্ষাকালীন রেড পুঁইশাক চাষ করে যথেষ্ট লাভবান সন্ন্যাসী পাড়ার ফার্মার্স ক্লাবের চাষিরা। তবে বর্তমানে বাজারে যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে, তাই বর্ষাকালীন উঁচু জমিতে মাচার মধ্যে লাল পুঁইশাক চাষ করে প্রকৃতপক্ষেই লাভবান চাষিরা। সেরকমই সদর ব্লকের সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের চাষি পরিতোষ মণ্ডল তার নিজস্ব অল্প বিস্তর জমিতে লাল পুঁইশাক চাষ করেছেন। সেই পুঁইশাক চাষ এদিন পরিদর্শন আসেন স্বয়ং মহকুমা সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মাহফুজ আহমেদ। এদিন তিনি কি করলে চাষিরা লাল পুঁইশাক চাষে আরো ভালো ফলন এবং রোগ সংক্রমণের হাত থেকে নিস্তার পেতে পারেন সে বিষয়ে চাষিদের অবগত করেন। জলপাইগুড়ি মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু ডাক্তার মাহফুজ আহমেদ চাষিদের এদিন আরো কি পরামর্শ দিলেন এই লাল পুঁইশাক চাষে, শোনাবো বিস্তারিত ভাবে। বলছেন এই যে একটা রেড পুঁইশাক চাষিরা করেছেন, তো এই পদ্ধতিটা কি পদ্ধতিতে করেছেন এবং এই সময়ে এই পুঁইশাকের কি পরিচর্যা রয়েছে সেই বিষয়ে যদি বলেন। বর্ষাকালে উঁচু জমিতে জৈব পদার্থ প্রয়োগ করে মাচার মধ্যে এই পুঁইশাক চাষ, কারণ বর্ষাকালে এমনি বিভিন্ন ধরনের শাকের উৎপাদন খুব কমে যায়। সেজন্য যাদের উঁচু জমি আছে সেই জায়গাটাকে যদি জৈব পদার্থ প্রয়োগ করে আর তার মধ্যে মাচা করে যদি এই ধরনের পুঁইশাক চাষ করা হয়, আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক বেশি লাভবান হবেন। কারণ বর্ষাকালে যেহেতু অন্যান্য ধরনের শাকের উৎপাদন অনেক কম হয়, কিন্তু একটু বৃষ্টি হলে আর মাচা করে দিলে উঁচু জমি থাকলে সেখানে কিন্তু পুঁই শাকের উৎপাদন ভালো হয়। প্রত্যেক 7 দিন অন্তর যদি শাক তুলে নেওয়া হয় তাহলে কিন্তু এর আরও ডালপালা ছাড়ে এবং উৎপাদন অনেক বেশি হয়। শুধু লক্ষ্য রাখতে হবে যে গোড়ায় কোনোভাবে যাতে জল না জমে, তাহলেই কিন্তু বর্ষাকালে অল্প জমিতে উঁচু জমিতে কৃষক কিন্তু বাজিমাত করতে পারে। বলছিলাম স্যার, পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের এই বর্ষাকালীন পুঁইশাক চাষের ব্যাপারে কতটা অবগত করছেন? আমরা বিভিন্ন জায়গায় ফার্মার্স ক্লাব এবং এফপিসি, সেলফ হেল্প গ্রুপ, এদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের প্রযুক্তিগত সমস্ত ধরনের সহায়তা দিচ্ছি যে তারা যাতে বর্ষাকালে তাদের উঁচু জমিতে বিভিন্ন ধরনের শাক চাষ, তার সঙ্গে সঙ্গে পুঁই শাক চাষ করুক। কারণ এই সময় বাজারে দামটা বেশি পাবে, প্লাস যেহেতু এই পুঁই শাকে রোগ পোকা অনেক কম, পরিচর্যা অনেক কম, তাহলে কম খরচে কিন্তু তারা বাজারজাত করে আর্থিক দিক দিয়ে অনেক বেশি লাভবান হতে পারে। বলছেন স্যার, এই পুঁই শাকের জন্য আগামী দিনে চাষিদের কি বলবেন, কি বার্তা দেবেন? কৃষকদের বলবো তারা গোষ্ঠীবদ্ধভাবে তাদের উঁচু জমিগুলোকে যদি তারা এই পুঁই শাক চাষ করে আর সেগুলো যদি সঠিক সময়ে সেটাকে বাজারজাত করতে পারে তাহলে কিন্তু অনেক বেশি দাম পাবেন। আর যেহেতু এটা জৈব উপায়ে চাষ হয়, সেজন্য জৈব যে উৎপাদন তার কিন্তু বাজারে চাহিদা সবসময় বেশি থাকে। সেজন্য কৃষকদের বলবো আরও তারা দলবদ্ধ হোক, আরেকটু বেশি উঁচু এরিয়া যেখানে রয়েছে বা পুকুরের 4-5টা মাটি ফেলে উঁচু করুক, বা তারা যখন ধান চাষ করছে আল করুক, আলগুলোকে একটু চওড়া করুক। তার মধ্যেও কিন্তু তারা এই অল্প এরিয়ায় এই শাক চাষ করলে তারা কিন্তু উৎপাদন করে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারবেন। স্যার পরিচয়টা দেবেন। স্যার ডক্টর মাহফুজ আহমেদ, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু, জলপাইগুড়ি সদর মহকুমা। ধন্যবাদ স্যার। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল।